নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো তাল সাবুর দুধ পুলি। তাল সাবুর দুধ পুলি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, এখানে পরিমাণ মতো নারকেল নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতন চিনি দেব। খুব বেশি চিনি দেব না, সামান্য চিনি দিয়ে নারকেলে ছাই বানিয়ে নেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো তোমরা দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে নাড়াচাড়া করার পরে যখন হালকা কালার হয়ে আসবে, নারকেলগুলো একটু হালকা হলুদ হলুদ কালার মতন হয়ে আসবে আর হালকা চিট মতন হয়ে যাবে, তখন আমি নারকেল কড়া থেকে নামিয়ে নেব। খুব বেশি আটা করলে হবে না, একটু হালকাভাবে আটা করে নিতে হবে। এবার আমি কড়াইতে সামান্য জল দিয়েছি, হাফ বাটি মতন জল দিয়ে তার ভিতরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে আগের থেকে সাবু ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি, সেই সাবু এবার আমি কড়ার ভিতরে দিয়ে দেবো। আর একটু স্বাদ মতন লবণ দিয়েছি। বন্ধুরা, আমি এখানে সাবু আগের থেকে জলে ভিজিয়ে রাখিনি, গোটা সাবু ভালো করে জলে ধুয়ে আমি সেই সাবুটা কড়ার দুধের ভিতরে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখো। এইভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে কড়ার তলায় সাবু লেগে যাবে। আমার সাবু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগের থেকে একটা তাল ভালো করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে একটা ঝাঁঝরির মাধ্যমে মজা বার করে নিয়েছি। সেই তালের মজা এবার আমি কড়ার ভিতরে দিয়ে সাবুর সঙ্গে ভালো করে তালের মজা মিশে নেব। দেখো বন্ধুরা, আমি এবার তালের মজা সাবুর ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি যে মজাগুলো আমি তাল থেকে বার করে নিয়েছি, সেই মজাগুলো অল্প অল্প করে সাবুর ভিতরে দিয়ে মিশে নেব। একসঙ্গে আমি সব মজা দেইনি, এইভাবে অল্প অল্প মজা দিয়ে সাবুর সঙ্গে মিশে নিচ্ছি। আর বাকি যেটুকু মজা বাটিতে আছে, আমি সে মজাটুকু কড়ার ভিতরে দিয়ে সাবুর সঙ্গে মিশে নেব। আমি এখানে সাবু সিদ্ধ হওয়ার পরে চিনি দিচ্ছি, যেহেতু চিনি আমি আগে দেইনি, তার কারণ সাবুগুলো সিদ্ধ হতো না। এবার আমি চিনি ভালো করে সাবু আর তালের মজার সঙ্গে মিশে নেব। এখানে চিনি আন্দাজ বুঝে দিতে হবে, তার কারণ তালের মজা যদি মিষ্টি হয় তবে চিনির পরিমাণ কম লাগবে, আর তালের মজা যদি তিতো হয় তবে চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে। এবার 100 গ্রাম ময়দা সাবু আর তালের মজার সঙ্গে মিশে নেব। মিশে নিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। আমার ময়দা সাবু আর তালের মজার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি এইভাবে নাড়াচাড়া করে একটু শক্ত করে নেব। নরম থাকলে হবে না, একটু শক্ত করে নিতে হবে। যতক্ষণ শক্ত না হবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, আমার একটা ডো বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের থেকে কড়া নামিয়ে নিয়ে যতক্ষণ ঠান্ডা না হবে
ততক্ষণ আমি পাখার তলায় রেখে দেব। এবার হাতে ঘি মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো। এবার পরিমাণ মতন কাই হাতে নিয়ে বলের মতন গোল করে নেব। বলের মতন গোল করা হয়ে গেলে এইভাবে মাঝখানে একটা গর্ত করে নেব। এইভাবে গর্ত হয়ে গেলে আগের থেকে নারকোলের ছাই বানিয়ে রেখে দিয়েছি। সেই নারকোলের ছাই পরিমাণ মতন তাল সাবুর কায়ের ভিতরে দিয়ে পুলি বানিয়ে নেব। এবার দুটো মুখ এক জায়গায় করে হাতের আঙুলের সাহায্যে জুড়ে দিতে হবে। একটু ফাঁক থাকলে হবে না, তবে আমি যে নারকোলের ছাই ভিতরে দিয়েছি সেটা বাইরে বেরিয়ে আসবে। এবার একটু ডিজাইন করে দেব। এইভাবে দু মুখ এরকম করে ধরে এরকম করে করে ডিজাইন করব। দেখো, একটা পুলি আমার রেডি হয়ে গেছে। আমি আর একটা পুলি বানিয়ে তোমাদের দেখাবো। একইভাবে হাতে কিছুটা কাই নিয়ে এইভাবে বলের মতন গোল করে নিয়ে তারপরে গর্ত করে নেব। গর্ত হয়ে গেলে তারপরে নারকোলের ছাই দেব। ছাই দিয়ে তারপরে একইভাবে জোড়া লাগিয়ে ডিজাইন করে নেব। এইভাবে এক এক করে আমি সমস্ত কাই পুলি বানিয়ে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও। আর সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আমার আর একটা পুলি বানানো হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কাই একইভাবে পুলি বানিয়ে নেব। পুলি বানানো খুবই সোজা। দেখো, আমি সমস্ত কাই পুলি বানিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার গ্যাসে যে কড়াইতে কাই বানিয়েছিলাম সেই কড়ার ভিতরে 1/2 লিটার জল দিয়েছি। এবার আমি জলের সঙ্গে কড়ার গায়ে যে কাইগুলো লেগে আছে সেগুলো গুলে নিচ্ছি। আর জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন আমি 100 গ্রাম গুঁড়ো দুধ জলের ভিতর দিয়ে গুলে নেব। জল উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে গুলে নেব। একসঙ্গে আমি সব দুধ দেব না, দলা পাকিয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প দুধ দিচ্ছি আর খুন্তি দিয়ে এইভাবে গুলে নিচ্ছি। এইভাবে করলে তবে একটু দলা পাকিয়ে থাকবে না। দেখো, গুঁড়ো দুধ পুরো জলের সঙ্গে গুলে গেছে, একটু কিন্তু দলা পাকিয়ে নেই। এবার দুটো তেজপাতা দেব আর 4টে এলাচ ফাটিয়ে দুধে দেব। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতন চিনি দেব। এখানে চিনি খুব বেশি দেব না, যেহেতু তাল সাবুর কাই বানানোর সময় চিনি দিয়েছি, তাই স্বাদ বুঝে চিনি দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধ 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দুধ 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব।
গ্যাসের ফ্লেম লোতে রেখে আগের থেকে তাল সাবুর যে পুলি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুলিগুলো এক এক করে দুধের ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব। পুলি দেবার পর ফোটালে হবে না, যেহেতু সাবু দেওয়া আছে, তবে দুধের সঙ্গে গলে যাবে। তাই দুধটা ভালো করে আগের থেকে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে পুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লিভে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ ঠান্ডা না হয়। ঠান্ডা হয়ে গেলে দেখবে এর ভিতরে গরম অবস্থায় হালকাভাবে সাবু দুধের সঙ্গে মিশে গিয়ে দুধ ক্ষীরের মতন পায়েস হয়ে যাবে। দেখো, আমি এইভাবে দুধের মধ্যে পুলিগুলো সব ডুবে দিচ্ছি, যেহেতু দুধটা এখন ভালো গরম আছে। পুলি সব দুধের মধ্যে এইভাবে ডুবে দিতে হবে, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না জুড়োবে। জুড়ে গেলে তখন দেখবে পুলির ভিতরে ভালো রকম দুধ ঢুকেও গেছে। দেখো, কড়ার ভিতরে দুধ কেমন ক্ষীরের মতন হয়ে গেছে। আমার তাল সাবুর দুধ পুলি পুরো রেডি হয়ে গেছে। আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবার নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।